শব্দ খুবই শক্তিশালী একটা জিনিস তাই না? এই শব্দ দিয়েই যেমন পরম সত্যকে তুলে ধরা যায়, আমাদের চারপাশের জটিল পৃথিবীকে চোখের সামনে হাজির করা যায়, আবার ঠিক এই শব্দই কিন্তু হয়ে উঠতে পারে মানুষকে বিভ্রান্ত করার সবচেয়ে বড় একটা হাতিয়ার। আচ্ছা, চলেন শুরুতেই দুটো একদম ভিন্ন ধরনের বাক্য দেখা যাক। একটা বাক্যে কি আছে? পরম সত্যের এক সিধি-সাপটা ঘোষণা। আর অন্যটায় তীব্র কৌতূহল জাগিয়ে তোলার চেষ্টা। কিন্তু এই দুই বাক্যের পেছনের আসল গল্পটা আসলে কি? তো আমাদের এই আলোচনার শুরুটা হবে ভাষার একদম নিখুঁত আর নির্ভুল ব্যবহার নিয়ে। কোরআনের ছোট্ট একটা অধ্যায়, আয়াত মাত্র 4টা, কিন্তু এর উদ্দেশ্য বিশাল। ঈশ্বরের প্রকৃতিকে একেবারে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা। এই পুরো ব্যাপারটার মূলে আছে একটা কনসেপ্ট, যেটাকে বলা হয় তাওহীদ, মানে ঈশ্বরের পরম এবং অবিভাজ্য একত্ববাদ। আর এই অধ্যায়টাকে বলা হয় তাওহীদের সবচেয়ে বিশুদ্ধ আর সংক্ষিপ্ত রূপ। প্রথম আয়াতেই কিন্তু এই একত্বের ভিত্তিটা তৈরি করে দেওয়া হচ্ছে, আর সেটা করা হচ্ছে মাত্র একটা বিশেষ শব্দ দিয়ে, আহাদ। এখন সবচেয়ে মজার ব্যাপারটা হলো, এই আহাদ শব্দটার মানে কিন্তু শুধু সংখ্যা বা গণনার এক না। এর মানে হলো অনন্যভাবে এক, এমন এক সত্তা যার কোনো দ্বিতীয় নেই, কোনো অংশীদার নেই, যাকে কোনোভাবেই ভাগ করা যায় না। এরপর দ্বিতীয় আয়াতে এই একক সত্তার পরিচয়ে আরও একটা নতুন দিক যোগ করা হচ্ছে। বর্ণনা করা হচ্ছে তার একটা প্রধান গুণ। মানে আস-সামাদ বলতে এমন এক সত্তাকে বোঝানো হচ্ছে যিনি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ এবং নিখুঁত। পৃথিবীর সবকিছু তার উপর নির্ভরশীল, কিন্তু তিনি কারও ওপর নির্ভরশীল নন। আচ্ছা, পরের আয়াতে ব্যাপারটা আরও পরিষ্কার করা হয়েছে, তবে এবার একটু অন্যভাবে। তিনি কি সেটা না বলে বলা হচ্ছে তিনি কি নন। এই আয়াতটা ঈশ্বরের সাথে যে কোনো রকম মানবীয় বা পারিবারিক সম্পর্ক জুড়ে দেওয়ার ধারণাকে সরাসরি বাতিল করে দিচ্ছে। মানে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটা পরিষ্কার সীমারেখা টেনে দেওয়া হচ্ছে। আর একদম শেষে চতুর্থ আয়াতটা একটা চূড়ান্ত ঘোষণার মতো, যেটা দিয়ে পুরো ধারণাটা সম্পূর্ণ হয়। এই আয়াতটাই আসলে সবকিছুর সারমর্ম। এই সত্তা এতটাই আলাদা, এতটাই অনন্য যে তার সাথে কোনো কিছুর তুলনায় চলে না। আর এভাবেই তাওহীদ বা একত্ববাদের ধারণাটা একেবারে পোক্ত হয়ে যায়। তো ঐশ্বরিক সত্যের এই নিখুঁত জগৎ থেকে চলুন এবার একটু অন্য দিকে যাই, সাংবাদিকতার জগতে, যেখানে শব্দ দিয়ে প্রতিদিনের জটিল বাস্তবতাকে তুলে ধরা হয়। যেমন এই খবরটা দেখুন, শব্দ এখানে জেলেদের প্রতিদিনের জীবন সংগ্রাম আর আশার ছবি আঁকছে। আবার দেখুন, শব্দ কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য বা রাজনীতির মতো বড় বিষয়গুলোও তুলে ধরে, যেগুলোর প্রভাব সরাসরি আমাদের সবার জীবনে এসে পড়ে। আবার এমন সংবেদনশীল রাজনৈতিক ঘটনার খবরও কিন্তু শব্দের মাধ্যমেই আমাদের কাছে আসে, যেখানে প্রত্যেকটা শব্দের ওজন অনেক বেশি। সামান্য এদিক ওদিক হলেই বিরাট ভুল বোঝাবুঝি হতে পারে। এই ধরনের স্পর্শকাতর খবর পরিবেশন করার সময় সাংবাদিকতার মূল কাজই হল নিরপেক্ষ থাকা। তাই এখানে শুধু ফ্যাক্টস বা যাচাই করা তথ্যগুলোই তুলে ধরা হয়, যেমন কে, কি, কোথায়, কিভাবে, কোনো ব্যক্তিগত মতামত ছাড়া। কিন্তু কি হবে যদি শব্দের উদ্দেশ্য সত্যিটা তুলে ধরা না হয়? যদি একমাত্র লক্ষ্য হয় যে কোনোভাবে হোক মনোযোগ আকর্ষণ করা? ঠিক তখনই আমরা ঢুকে পড়ি ক্লিক বেইটের ফাঁদে। এই শিরোনামটা খেয়াল করুন। এটা এমন একটা ইঙ্গিত দিচ্ছে যেন ডিভোর্স হয়ে যাওয়া এক সেলিব্রিটি কাপল আবার এক হতে চলেছেন। আর এটা এমন একটা টপিক যেটা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। কিন্তু আসল ঘটনাটা কি? তারা কেবল একটা কর্পোরেট অনুষ্ঠানে একসাথে এসেছিলেন, ব্যাস। শিরোনামটা শুধু একটা ক্লিকের লোভে মানুষের প্রত্যাশা নিয়ে খেলা করেছে। অথবা এই শিরোনামটার কথা ভাবুন, কি অদ্ভুত আর অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? যেন বিজ্ঞানীরা মাঠে নেমে খেলোয়াড়দের মারামারি করতে বলছেন। আর এখানেও আসল ঘটনাটা একেবারেই অন্য। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণার বিষয়কে একেবারে ঘুরিয়ে পেঁচিয়ে এমন একটা চাঞ্চল্যকর শিরোনাম দেয়া হয়েছে, যার সাথে মূল খবরের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা শব্দের তিনটি বেশ ভিন্ন রূপ দেখলাম, তিনটি ভিন্ন উদ্দেশ্য নিয়ে। তাহলে দেখুন, ঐশ্বরিক সত্যের নিখুঁত বর্ণনা থেকে শুরু করে আমাদের পৃথিবীর জটিল বাস্তবতা আর সবশেষে ইচ্ছাকৃত প্রতারণা, শব্দের কত ভিন্ন ভিন্ন ব্যবহার আমরা দেখলাম। এই পুরো আলোচনা এটাই বুঝিয়ে দেয় যে প্রতিদিন আমরা যে হাজার হাজার শব্দের মুখোমুখি হই, তার প্রত্যেকটার পেছনেই এক একটা আলাদা উদ্দেশ্য থাকে। শব্দের এই বিশাল দুনিয়ায় কোনটা আসল সত্যি আর কোনটা শুধু মনোযোগ কাড়ার চেষ্টা, সেই পার্থক্যটা বোঝার দায়িত্বটা কিন্তু আমাদেরই। তাই যে কোনো কিছু পড়ার বা শোনার আগে তার পেছনের উদ্দেশ্যটা নিয়ে একটু ভাবা, একটু প্রশ্ন করা এখন হয়তো আগের চেয়ে অনেক বেশি জরুরি।